রীতি মেনে আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষের বাৎসরিক প্রয়াণ তিথিতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল কেশিয়ারের অমৃতস্য পুত্রা আশ্রম কর্তৃপক্ষ। বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় এই প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক দুস্থ ব্যক্তিকে শীতবস্ত্র প্রদান করা হয়। উল্লেখ্য, বুধবার ছিল অমৃতস্য পুত্রা আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান। কেশিয়ারের জনপ্রিয় এই ধর্মীয় প্রতিষ্ঠান অমৃতস্য পুত্রার প্রাণ পুরুষ শ্রী সুবিমল মিশ্র মহাশয়ের প্রয়াণ তিথিতে উদযাপিত হল আশ্রমের বাৎসরিক উৎসব। প্রতি বছর আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে এরকম বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সেই মতো এবছরও প্রতিষ্ঠার সুবিমল মিশ্র মহাশয়ের প্রয়াণ তিথি উদযাপন করা হয়। আশ্রমের প্রাণ পুরুষ সুবিমল মিশ্রের দেখানো পথ ধরে এই অনুষ্ঠান আয়োজন। আগে থেকেই আশ্রমের প্রতিষ্ঠাতা সুবিমল মিশ্র নিয়মিত দুস্থদের বস্ত্রদান এবং চিকিৎসার ব্যবস্থা করে এলাকায় নজির সৃষ্টি করেছিলেন। আজ তারই অনুরাগীরা তারই দেখানো পথ ধরে আজকের এই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান ও প্রসাদ সেবনের আয়োজন করেছেন। এই শীত বস্ত্র অনুষ্ঠানে প্রায় 100 জন দুস্থ মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয়। পাশাপাশি বাৎসরিক অনুষ্ঠানে এদিন প্রায় 2000 মানুষকে প্রসাদ সেবন করানো হয়। শীতের মরশুমে সাহায্য পেয়ে খুশি স্থানীয় দুস্থ মানুষজন। এদিনের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের মহারাজ বংশীবদন দাস ব্রহ্মচারী, ডক্টর অদ্বৈত কুমার সাউ, কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী ইলা রানী সাউ, ডক্টর তরুণাভ সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুণীজন ও অন্যান্যরা। আজকে আমাদের অমৃতস্য পুত্রার বার্ষিক অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো যেমন আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে এবং সঙ্গে দুস্থ মানুষদের শীতকম্বল দানের একটি অনুষ্ঠান হয়, আপনারা প্রত্যেকে জানেন। তো এবছরও আমরা সেটার ব্যবস্থা রেখেছি এবং আপাতত আমরা এখনো পর্যন্ত 100 জনকে শীতকম্বল দান করেছি এবং আমাদের প্রায় আজকে 2 থেকে 3000 মানুষ এখানে প্রসাদ সেবন করবেন। অমৃতস্য পুত্রার প্রত্যেক বছরের যেমন কার্যক্রম থাকে সারা বছর, এই বছরও চলছে এবং আপনারা প্রত্যেককে ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে আসুন, আমাদের এই আশ্রমে অংশগ্রহণ করুন, যাতে আমরা ধীরে ধীরে একে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি। সবাই মিলে একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এইটুকু আমার অনুরোধ থাকলো সবার কাছে। যিনি এই মন্দিরে হেড আমাদের সুমন বিশ্রাম এবং মন্টুদা বলে আমরা ডাকি তাকে রীতি করি। সেই জন্য তিনি এই মন্দিরটি তার ইষ্টদেব শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রাকে তিনি স্থাপন করেছিলেন, এই আপনার ভিত স্থাপন করেছিলেন। তদ্রূপ ভগবানের দৈববাণী, এখন যার যতদিন আয়ু আছে ততদিন থাকবে, তদ্রূপ সে সম্পূর্ণ করতে পারছে না। আমাদের যে উনি যে কমিটি করে দিয়ে গেছেন, সদস্য যাদের করে দিয়ে স্থাপন করে দিয়েছেন, তারা আস্তে আস্তে আমাদের পুষ্পেন্দু ভাই, এই আমাদের নারায়ণদা এবং বিভিন্ন যারা আছেন, আমাদের সুভদ্রা এবং আমাদের কানাইদা, এরা সকলে মিলে এটাকে তার স্মৃতিটাকে আপনার জাগরণ করছেন, তার স্মৃতিটা জাগরণ করছেন। সেই জন্য এই বৎসরে তার তিথিটি আমাদের উদ্দেশ্যের এবং একটি কম্বল দান করা এবং সবাইকে নিয়ে একটু প্রসাদ, ভগবানের প্রসাদ দান করা, এই আমাদের উদ্দেশ্য। এবং আর মন্দিরটা কি করে হওয়া যায় সকলকে নিয়ে আমরা আলোচনা করছি। সবাই যদি কিছু দান করেন তাহলে আমাদের মন্দিরটা সম্পূর্ণ প্রকট হবে, স্থাপন হবে মন্দিরটা। শীতবস্ত্র আমাদের 100 জনকে শীতবস্ত্র কেন, এটা আমাদের মন্টুদা করে গেছেন। তিনি গরিব দুঃখীদের জন্য প্রাণ দিয়ে গেছেন। কেউ পড়াশোনা করতে পারছে না, সহযোগিতা করছেন। কেউ আপনার আর্থিক পাচ্ছে না, ওষুধপত্র চিকিৎসা করতে পারছে না, তিনি সেটাও দান করছেন। কি আমাকে বলেছেন, আমি তখন বৃন্দাবনে ছিলাম, বলছেন বংশীদা আমরা কি করছি, কারো চোখের জন্য কষ্ট পাচ্ছে, আমরা অর্থাদি দিচ্ছি, চেষ্টা করছি। কেউ বিবাহ দিতে পারছে না মেয়েকে, তাও আমরা তার চেষ্টা করছি, যতটা পারি সমর্থ করতে পারছি। তারপর কেউ চিকিৎসা অসুখ বিসুখ পয়সাপত্র পাচ্ছে না, সেটাও আমরা চিকিৎসা করছি, তার চেষ্টা করছি আমরা। এই জন্য আমরা যত জনসাধারণের সেবার জন্য আমরা প্রস্তুত, জনসাধারণের সেবার জন্য প্রস্তুত।